হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমা সন্টির আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি সোমা আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লগ। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আমাদের বাড়িতে বেশ ভালোই রয়েছি। আর দেখতে পাচ্ছেন সকাল সকাল রান্নাঘরে উপস্থিত হয়েছে আমার হাজব্যান্ড আমার ভিডিও বানানোর জন্য। তো এখন বানাচ্ছি মেয়ের জন্য জলখাবার। জলখাবার ঠিক না, এটা হচ্ছে টিফিন নিয়ে যাবে। ভাত বানানো হয়ে গেছে, দুধ গরম করা হয়ে গেছে। হাজব্যান্ড যেহেতু দুধ রুটি খেয়ে যায়, তো দুধ গরম করা হয়ে গেছে একদিকে, আর এখন লুচিগুলো কয়েকটা ভেজে নিচ্ছি আর একটু সবজি বসিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। মেয়েকে ফ্যান ভাত আলুসানা খাবার দিয়ে দিয়েছি, আর এদিকে ওর জন্য বানিয়ে নিয়েছি টিফিনে লুচি, আলুর সবজি, আর একটা দিলাম মতিচুরের লাড্ডু। তো টিফিনও রেডি হয়ে গেছে, খাবারও রেডি হয়ে গেছে। পেটে ব্যথা করছে? কেন পেটে ব্যথা করছে বাবা? রেডি? মেয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। মেয়ে এখন স্কুলে যাবে, তারপর এখন একটা দিন পর থেকে আবার পরীক্ষা শুরু হচ্ছে। তো এখন হবে প্রি টেস্ট, তারপর আছে ইউনিট টেস্ট, তারপরে হবে টেস্ট পরীক্ষা। তো এখন পড়ার চাপটাও প্রচুর রয়েছে। বাই। মেয়ে চলে গেছে স্কুল, হাজব্যান্ড চলে গেছে ডিউটি, আর আমার বাড়িতে আমার হেল্প করার জন্য রয়ে গেছে আমার ছেলে। তো ছেলেকে নিয়ে এখন উপরে এসেছি কাপড় মিলে নেওয়ার জন্য। তো এখন দেখতেই পাচ্ছেন আমার ছেলে আমাকে হেল্প করছে, বালতি থেকে কাপড় বের করে দিয়ে আমাকে হাতে দিচ্ছে। এভাবে ও আমার হেল্প করতে থাকে। আর কয়েকটা দিন ধরে জানেন তো মনটা একটু ঠিক নেই। আসল ব্যাপার, হঠাৎ করে আমার ধরা পড়েছে যে গল ব্লাডারে স্টোন হয়েছে। তো সেটা অপারেশন হবে, তো সেটার জন্য একটু চিন্তার কারণ রয়েছে। কিন্তু ভাবলাম যে মেয়ের পরীক্ষাটা যখন সামনে রয়েছে, মেয়ের পরীক্ষাটা কমসে কম পেরিয়ে যাক, তারপর আমি অপারেশনটা করাবো। আর এই বাড়ির কাজ, তারপরে এই ছোট বাচ্চাকে নিয়ে কিভাবে যে কি সামাল দেবো কিছু ভেবে পাচ্ছি না। তবু অপারেশনটা তো করাতে হবে। অপারেশন বললেই মানুষের মনের মধ্যে একটা ভয় কিন্তু থেকেই যায়। তো আমার ভয়টা কিছুটা কম আছে, যেহেতু আমার হাজব্যান্ড একজন ওটি টেকনিশিয়ান। আমাদের প্রতিনিয়ত পেশেন্ট ঘর এইসব নিয়েই চলে, যার কারণে ভয়টা খুব একটা নেই। কিন্তু কিছু না থাকলেও কিছুটা তো থেকেই যায়। কারণ ছোট বাচ্চাটাকে রেখে অপারেশনে যাব, সে কিভাবে থাকবে? কারণ ও আমাকে ছাড়া একটুও থাকতে পারে না। তো সেই সব চিন্তাগুলো ঘিরে আমাকে সবসময় মানে কুরে কুরে খাচ্ছে যে আমি কিভাবে এই সময়গুলো আমি কাটাবো আমার ছেলেটাকে ছেড়ে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যেরকমভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন সেরকমভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। একটু প্রে করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আর আজকে আবার পার্লারে কাজ রয়েছে, তার কারণে ঝটপট করে বাড়ির সমস্ত কিছু কাজটা সেরে নিচ্ছি। আসলে সব ক্লায়েন্টদেরকে আমার ফোন করে বলা হয়ে গেছে যে আপনারা এলে একটু প্লিজ ফোন করে আসবেন, তাহলে আমার একটু সুবিধা হয়। আসল ব্যাপার, ছোট বাচ্চা, তো ছোট বাচ্চাটাকে মায়ের বাড়ি রেখে এসে তারপর পার্লারে কাজ করতে হয়। বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াও সারা হয়ে গেছে। তারপর এসেছে ক্লায়েন্ট একটা, তো সেই কাজটাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো কোনো রকম স্ট্যান্ড আমি নিয়ে আসতে পারিনি। আসল ব্যাপার, স্ট্যান্ডটা ছেলেটা একটু ভেঙে দিয়েছে, যার কারণে ভিডিওটা শ্যুট করার অসুবিধা হচ্ছিল। তো যে ক্লায়েন্ট এসেছে সে তার মেয়েকে নিয়ে এসেছিলো সাথে। তো তার মেয়ের হাতেই ফোনটা ধরিয়ে দিয়ে বললাম, বাবু একটু ভিডিওটা শ্যুট করে দিবি? তো সেই মেয়েটাও কিন্তু আমার কথায় রাজি হয়ে গেল, বলল হ্যাঁ দিন আন্টি, আমি করে দিচ্ছি। তো এখন এই পুচকে মেয়েটাই কিন্তু আমার ভিডিওটা শ্যুট করছে। তাই বুঝতে যদি কোনো রকম সমস্যা হয় তাতে আমার কিচ্ছু করার নেই, একটু অসুবিধা করেও বুঝে নেবেন যে কীভাবে হেয়ার কাটটা করছি। আমি প্রত্যেকটা হেয়ার কাটেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে করে আপনারা বেশি বেশি হেয়ার কাট দেখতে পারেন আর বেশি বেশি করে আপনারাও শিখতে পারেন। তো আপনাদের কতটা হেল্প করতে পারছি আমি জানি না, তবে চেষ্টা করব আপনাদের হেল্প করার। হ্যাঁ, আর সবথেকে বড় ব্যাপার কি বলতো, লেন্থটা যায় না, শুধুমাত্র সাইডগুলো। আর যখন প্লেচার করি বেশ সুন্দর স্টেপের মতো লাগে। স্টেপের মতো না, চুলটা বেশ ভালো লাগে দেখতে। যেইভাবে তুমি নাও, সাইড ফেরা, সাইড থেকে যদি চুলটা আঁচড়ানো যায় তাও ঠিক লাগে, তাও ভালো লাগে। কাটিং ভালো হলে একটু চুলটা স্টাইল করতেও ইচ্ছে করে। ছেলেটা হওয়ার আগে
গেছি, তারপর আর যাইনি। 5 বছর 6 বছর হতে চলতে ছেলেটা 6 বছর হবে হবে বলে কোথাও যাইনি। ফ্যামিলি যখন সামনে নিয়ে করি হয়তো ভাবে কি ছোটো হয়ে যাচ্ছে, গেলবার আমি তোকে বলেছি ভাবি সাইজে ছোটো হয়ে যাচ্ছে, লেন্থ চাই না, সাইডটা যাই। টেনে নিচ্ছে সাইড হচ্ছে মাথাটা সোজা রাখ, হ্যাঁ নাহলে কাটতে কাটতে ছোট হবে। দুর্গাপুজোর সময় এই কাটিংটা মানে একজনের কাটিং দেখে 5-6 জন এসে কেটেছে, মানে দেখে পরে মানে ভালো লেগেছে, এই ওই কাটিংটা ও কেটেছে না ওই রকম করে কেটে দাও, এরকম মানে নাম বলে নিয়েছে, মানে ওই রকম ওকে ভালো লাগছে মানে আমাকেও ভালো লাগবে, বিশ্বাস ওই রকমই কাটবো। এই কাটিংটা এত হয়েছে না পুজোর সময়, মানে কি বলবো, দেখতেও ভালো লাগে, শাড়ি চুড়িদার জিন্স যাই হোক সব সব সবার সাথে মানায়। এই বাড়িতে গেলে হালকা একটু খুলে গেল চুলটা, তাও ঠিক লাগে। ওইদিকে চলে এলো, তুমি কাছে গেলে ভিডিও করছো, এখন ফোন ধরতে পারবে না, খালি ফোনে দেখতে পারে কাটে। ফোনটাতে দেখা যাচ্ছে, শুধু দেখ, দেখা যাচ্ছে তো। ও ছোট বাচ্চা, ও কি অত বুঝে, তাও ওকে ধরিয়ে দিয়েছি। ফোন খালি কার্টুন দেখা, হ্যাঁ সেটাই, বাচ্চারা তো ওটাই, সারাদিন ওরা আর এইগুলো ব্যাপারটা কি বোঝে। দুই ভাই বোনে ফোন নিয়ে কার্টুন দেখবে। হ্যাঁ মাঝে মধ্যে তোদের তো মামের রিলস দেখছি, ভালো। একটা বানাই না, একটা বানাই, ছেলেটা বললো আমি একটা, আমাকে দিলে না করতে, ওকে যদি না দিলে রেগে রেগে চলে যাবে। আরে আমারটার আবার জানিস কাণ্ড, আমার ছেলেটা প্রতিনিয়ত দেখছে তো, মোবাইল দিয়ে ভিডিও করছি ছাড়ছি, ও কি করবে একটা স্ট্যান্ড নেবে বুঝলি, নিয়ে একটা সে দামি ফোনগুলো দিকে, ফোনের দোকানে গেছিলাম তো, তো ওদের ডেমোর জন্য তো যে মডেলগুলো পুরনো হয়ে গেছে সেই দামিগুলো থেকে যায় তো, ওকে দিয়েছে, ওইটাকে ও স্ট্যান্ডের মধ্যে লাগাবে, নিয়ে পরে ও ওটার মধ্যে সামনে আবার নাচানাচি করবে, মানে ও ভিডিও বানাচ্ছে আর কি। আর পেছন থেকে দেখা বাবু, চলে নিচে কাটিং হয়েছে, একদম স্টেপের একটা ভাব চলে আসে একদম। এবার যেগুলো এক্সট্রা হয়েছে সেগুলোকে ইউসেপে কেটে নেবো। জাস্ট কাটিং করতে যতটুকু গেছে ততটুকু, আমি এক্সট্রা কোনো বাদ দিইনি বুঝলি। আচ্ছা হেনা হেনা লাগালে চুলে কি চুলটা পেকে যায়? হ্যাঁ হেনা করিস না, হেনা করলে না চুলটা পাকায় না, চুলটাকে একদম এত কড়া করে দেয় না, কড়া ড্রাই, এত ড্রাই তো ড্রাই, মানে ড্রাই থেকে অধম, খুবই বাজে করে দেয়। হেনা আমি কাউকে করতে মানাই করি আর কি, কিন্তু এবার কেউ যদি বলে হ্যাঁ করবই, না হেনা করিস না, আমি চুলে কিছু করতেই ভয় লাগে, দেখেই চুল ওঠে। একবার দেখে নে চুলটা কেমন হয়েছে, ভালো লাগে। ঠিক আছে। লেন তো ছোট হয়নি, আর এই যে চুল কাটা হয়েছে, এই ধনে পাতাগুলো হচ্ছে আমাদের বাড়ির ধনে পাতা, গাছের হয়েছে, আর শসা টমেটো কুচি হচ্ছে, এদিকে চপ, এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, মুড়ি, এবার জমিয়ে এখন খাওয়া যাবে। চলুন খাওয়া দাওয়া করে নি। এই ব্যাং চলে আয়, ব্যাং আয় চলে আয়।
তো বন্ধুরা আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ব্লগের সাথে। আমার ব্লগগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।